হ্যালো বন্ধুরা, পূজা মণ্ডল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সকাল সকাল উঠে গেছি, কারণ আছে মাম্মামের বাবা বাড়িতে আছে। দেখো আমি উঠে আগে তাড়াতাড়ি ব্রাশটা করে নিচ্ছি। দাঁড়াও, তোমাদের বাইরের প্রকৃতি দেখায়। বাইরের আকাশটা শুধু দেখো তোমরা, আজ একটু পরিষ্কার আছে। আর গাছগুলো দেখো কত সুন্দর। বর্ষাকাল মানে তো গাছ জাস্ট ওয়াও। দেখো আমি তাড়াতাড়ি মুখটা ধুয়ে নিলাম, কারণ সকালে তো খুব খিদে পায়। এবার এসে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম এক তুড়ি মেরে। দেখো আমি টিফিন করতে বসে গেলাম, কারণ মুখ ধুয়ে নিলেই মানে তো খিদে চলে আসে। একটা কেক খেলাম, দুটো পাউরুটি আর একটা বিস্কুট। আর আরেকটা খুব একটা সমস্যা জিনিস, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানো যে বাড়িতে বাচ্চা থাকলে সকালে কি খাবে বাচ্চা, সেটা নিয়ে এক দুশ্চিন্তা। দেখো আমি আজকে মেয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ ওকে আমি প্রত্যেক দিন সকালে করে ডিম খাওয়াই। ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এই দেখো মাম্মামের বাবা বাজারে যাচ্ছে। আর মাম্মামের বাবা যখন বাজারে যায় তখন মাম্মামকে টাটা না দিয়ে গেলে মাম্মাম খুব কান্না করে। এদিকে মাম্মামের বাবাকে টাটা করে এসে মাম্মামকে বই নিয়ে বসালাম। এখন মানে কথা বলতে পারে না, ওই যেটুকু মানে আলতো আলতো করে কথা বলে, ওকে একটু ছবি দেখায়, ছবি দেখিয়ে যেটুকু করতে পারে সেটাই। দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে আর ওকে খাইয়েও দিয়েছি। এই দেখো ডিম খাওয়াতে খাওয়াতে মাম্মামের বাবা বাজার থেকে এসে পড়েছে। আর একটা মজার জিনিস বলি, মাম্মামের বাবা যখনই বাইরে থেকে কিছু না কিছু একটা আনি, তখন ওর হাতেই দিতে হবে, নাহলে ও খুব কান্না করে। চলো এবার মাছটা তোমাদের দেখায়, কি মাছ আনলো। বললো তো ইলিশ মাছ আনবে, তো দেখা যাক কী মাছ এনেছে। এই দেখো পুঁটি মাছ আর লোটে মাছ এনেছে, খুব দুঃখজনক ব্যাপার। দেখো এদিকে আমি যেসব রান্নাতে লাগবে সেগুলো আমি ছাড়িয়ে নিলাম, আর ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, রসুন, ধনেপাতা আর আদা, এগুলো আমার পেস্ট করা হয়ে গিয়েছে। আর দেখো মাছটা ধুয়ে আমি ভাজতেও বসিয়ে দিয়েছি। কিছু মাছ ভাজা হয়ে গেছে আর কিছু মাছ বাকি আছে। কি বড় বড় পুঁটি মাছ, দেখতে না, খেতে খুব সুন্দর লাগবে। আর দেখো লোটে মাছটা ফ্রাই হয়ে এসেছে, আর একটু করে নামিয়ে নেব। দেখো লোটে মাছ হতে হতেই পুঁটি মাছও হয়ে গেছে। পুঁটি মাছ এদিকে কমপ্লিটও প্রায় হয়ে এসছে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর দেখো কথা বলতে বলতে আমি চালটাও বার করে নিয়েছি। দেখো ধোয়াও প্রায় কমপ্লিট হয়ে এসছে। ব্লগটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো।